যুগে যুগে যারাই জুলুম করেছিল, যারাই জুলুম করতে চেয়েছিল, যুগে যুগে টিকতে পারে নাই। আজও বাংলার জমিনে 17 বছর ধরে যারা জুলুম করেছে, এই ক্ষমতার মসনদে তারা টিকে থাকতে পারে নাই, পারবে না, ঠিক কিনা বলেন? 17 বছর আলেমদের প্রতি নির্যাতন করেছে এই বাংলাদেশের সরকার। 17 বছর ধরে গদিতে থেকে আলেমদের প্রতি নির্যাতন করেছে। অসংখ্য আলেমদেরকে গলায় ফাঁসি লাগিয়ে দুনিয়া থেকে জীবিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলেমদেরকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ, ওলামা আজম সহ অসংখ্য মানুষদেরকে এই নাস্তিক সরকার, এই জালেম সরকার মানুষদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুলুম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে এই জুলুম সম্পর্কে কথা বলতে যে রাসূল বলতেছেন, তোমরা এমন কেউ নাই যে তোমরা তোমাদের নিজের উপরে জুলুম করো নাই। তখন সাহাবীরা প্রশ্ন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আয়াতটি নাজিল হলো, জুলুমের আয়াতটি যখন নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে বিষয়টি অনেক কঠিন এবং চাপের হয়ে গেল যে এমন কেউ নাই যে তার নিজের উপরে জুলুম করে না। তখন সাহাবীরা রাসূলের কাছে প্রশ্ন করলেন, আইনালাম ইয়াযলিমু নাফসা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের প্রতি অবিচার করে না, নিজের প্রতি জুলুম করে না? তখন নবীজি বলেন, তোমরা যেমনটা বুঝেছো তেমনটা নয়। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা সেই উপদেশের কথা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা শিরিক করো না। আর শিরিক তোমাদের জন্য নিজেদের প্রতি জুলুম করতেছো। বলেছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 17 বছর যারা ক্ষমতায় ছিল, বিগত দিন যারা ক্ষমতায় ছিল, তারা কি মানুষের সাথে জুলুম করে অন্যায় করেছে না জুলুম করেছে? যুগে যুগে যারাই জুলুম করেছিল, যারাই জুলুম করতে চেয়েছিল, যুগে যুগে টিকতে পারে নাই। আজও বাংলার জমিনে 17 বছর ধরে যারা জুলুম করেছে, এই ক্ষমতার মসনদে তারা টিকে থাকতে পারে নাই, পারবে না, ঠিক কিনা বলেন? 17 বছর আলেমদের প্রতি নির্যাতন করেছে এই বাংলাদেশের সরকার। 17 বছর ধরে গদিতে থেকে আলেমদের প্রতি নির্যাতন করেছে। অসংখ্য আলেমদেরকে গলায় ফাঁসি লাগিয়ে দুনিয়া থেকে জীবিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলেমদেরকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ, ওলামা আজম সহ অসংখ্য মানুষদেরকে এই নাস্তিক সরকার, এই জালেম সরকার মানুষদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? থাকতে পেরেছে? কথা বলেন, থাকতে পেরেছে? যুগে যুগে যারাই জুলুম করেছিল, যুগে যুগে যারাই জুলুম করতে চেয়েছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, ফেরাউনও টিকতে পারে নাই। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল। ফেরাউনের অর্থ সম্পদ কম ছিল না, ক্ষমতা কম ছিল না, সৈনিকও কম ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন গদিতে থাকতে পারে। এই জালেম সরকার মনে করেছিল এদেশের মানুষদেরকে গোলাম করে রেখেছিল, ঠিক কিনা বলে? এদেশের মানুষ সোমবার দিন, আগস্ট মাসের সোমবার দিন এদেশের মানুষ মুক্ত হয়ে গিয়েছে, কথা বলেন, ঠিক কিনা? আমরা এখান থেকে জোরালো কণ্ঠে বলতে চাই, যারাই ক্ষমতায় আসবে না কেন, যারাই ক্ষমতা আসার জন্য বাড়াবাড়ি করবে না কেন, কোনো সমস্যা নাই, ক্ষমতায় আসো, কোনো সমস্যা নাই। ক্ষমতার চেয়ারে বসে যদি তুমি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাও, এদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাও, এদেশের জনগণ তোমাদেরকে 1 মিনিটের জন্য ছাড় দেবে না, ঠিক কিনা বলে?